আজকের আলোচনায় আমরা আলোচনা করব জ্ঞান সংকলনী তন্ত্র নিয়ে। 7 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। বেদ ও পুরাণ যেন সর্বসাধারণের কাছে উন্মুক্ত কোনো গণিকা, কিন্তু সম্ভবী বিদ্যার আড়ালে লুকোনো থাকে কুলশক্তির মতো। আধ্যাত্মিক বিশ্লেষণ। আধ্যাত্মিকভাবে এখানে বোঝানো হচ্ছে বেদ ও পুরাণের জ্ঞান সবার জন্য সহজলভ্য, যে কেউ পড়তে, শুনতে বা জানতে পারে। কিন্তু সম্ভবী বিদ্যা, যা গভীর আধ্যাত্মিক সাধনার মাধ্যমে অর্জিত হয়, তা সবার জন্য নয়। এটি গোপন, অন্তর্গত এবং শুধু সেই সাধকের কাছেই উন্মোচিত হয় যে সত্যিকারভাবে প্রস্তুত। কুলশক্তির মতো এর শক্তি অন্তরে লুকোনো থাকে এবং সঠিক সময়ে সঠিক সাধকের মধ্যে প্রকাশ পায়। এখানে বলা হচ্ছে আধ্যাত্মিকতার গভীরতম সত্য সর্বসাধারণের কাছে প্রকাশ করা যায় না, কারণ এটি অন্তরের উপলব্ধির বিষয়। দার্শনিক বিশ্লেষণ। দর্শনের দৃষ্টিতে এটি জ্ঞানের স্তর বিন্যাস বোঝায়। বাহ্যিক জ্ঞান, বেদ, পুরাণ সবার জন্য উন্মুক্ত, এটি সাধারণ জ্ঞানের স্তর। কিন্তু সম্ভবী বিদ্যা একটি গুপ্ত তত্ত্ব, যা সরাসরি আত্মা ও ব্রহ্মের মিলনকে নির্দেশ করে। এখানে গণিকার প্রতীক ব্যবহার করা হয়েছে বোঝানোর জন্য যে বাহ্যিক জ্ঞান সকলের জন্য সহজলভ্য ও প্রকাশ্য, কিন্তু প্রকৃত জ্ঞান, যা জীবনের পরম সত্য, তা সর্বসাধারণের বোঝার ক্ষমতার বাইরে। শুধুমাত্র গুরু ও শিষ্যের পরম্পরায় এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে উপলব্ধি করা যায়। বর্তমান জীবনের উদাহরণ। আজকের দিনে আমরা ইন্টারনেটে অসংখ্য জ্ঞান খুঁজে পাই। বই, প্রবন্ধ, তথ্য সবকিছু সহজলভ্য, কিন্তু সেই তথ্যের ভিড়ে সত্যিকার প্রজ্ঞা খুবই বিরল এবং গভীরে লুকানো। যেমন সবাই কোনো দর্শন বা ধর্মগ্রন্থ পড়তে পারে, কিন্তু খুব কম মানুষই তার আসল মর্ম অনুধাবন করতে পারে। আবার যেখানে মেডিটেশন বা যোগের আসল শক্তি কেবল গভীর অনুশীলনকারীর কাছে প্রকাশিত হয়, সাধারণত কৌতূহলীদের কাছে নয়, তেমনি সম্ভবী বিদ্যা মানুষের অন্তরে লুকোনো থেকে যায় যতক্ষণ না সে অন্তরের প্রস্তুতি ও আত্মজাগরণের যোগ্যতা অর্জন করে। 8 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। সমস্ত জ্ঞান দেহের মধ্যেই রয়েছে, সমস্ত দেবতা দেহের মধ্যেই অবস্থান করছে, সমস্ত পবিত্র তীর্থ দেহের মধ্যেই আছে। এগুলো কেবল গুরুর বাণীর মাধ্যমে জানা যায়। আধ্যাত্মিক বিশ্লেষণ। আধ্যাত্মিকভাবে এখানে বলা হচ্ছে মানুষ বাইরে যে জ্ঞান, দেবতা বা তীর্থ খুঁজে বেড়ায়, তা সবই আসলে তার নিজের অন্তরে বিদ্যমান। দেহ কোনো সাধারণ বস্তু নয়, এটি হলো আত্মার মন্দির। প্রতিটি স্নায়ু, প্রতিটি চক্র ও প্রতিটি শক্তি কেন্দ্রের মধ্যে গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে। কিন্তু এই অন্তরের জ্ঞান ও দেবত্বকে স্বতঃস্ফূর্তভাবে বোঝা যায় না। এর জন্য দরকার গুরু নির্দেশ। গুরু দেহের ভেতরে লুকানো সেই মহাজ্ঞানকে জাগিয়ে তোলেন এবং শিষ্যকে দেখান যে সে নিজেই এক চলমান মন্দির। দার্শনিক বিশ্লেষণ। দার্শনিকভাবে এই বক্তব্য মানব অস্তিত্বের অভ্যন্তরীণ সমগ্রতাকে প্রকাশ করে। বাইরের জগতে আমরা জ্ঞানকে আলাদা আলাদা শাস্ত্র, দেবতাকে মন্দিরে, তীর্থকে নদী বা স্থানে খুঁজি, কিন্তু দার্শনিক সত্য হলো এগুলো প্রতীক মাত্র। আসল জ্ঞান, দেবত্ব ও পবিত্রতা আমাদের অস্তিত্বের ভেতরে নিহিত। নিজেকে জানো, এই প্রাচীন দার্শনিক বাণীর মতো আমাদের ভেতরের এই অসীম সম্ভাবনাই হলো প্রকৃত তীর্থ এবং জ্ঞান ভাণ্ডার। গুরু এখানে দার্শনিক দিক নির্দেশক, যিনি মানুষকে আত্মপরিচয়ের দিকে নিয়ে যান। বর্তমান জীবনের উদাহরণ। আজকে আমরা অনেকেই বাইরে ভ্রমণ, ধর্মীয় আচার বা বাহ্যিক জ্ঞানের পেছনে দৌড়াই, ভেবে নিই এইগুলোতেই সত্য লুকিয়ে আছে। কিন্তু যতক্ষণ না আমরা নিজের ভেতরে তাকাই, ততক্ষণ প্রকৃত শান্তি পাই না। যেমন একজন মানুষ অনেক বই পড়লেও যদি নিজের ভেতরের অভিজ্ঞতা ও চেতনাকে না বোঝে, তবে তার জ্ঞান অগভীর থাকে। আবার কেউ অনেক তীর্থে গেলেও যদি ভেতরের পবিত্রতাকে না জাগিয়ে তোলে, তবে সেই ভ্রমণ কেবল বাহ্যিক হয়। গুরু বা সঠিক পথ প্রদর্শক ছাড়া আমরা এই অন্তর্নিহিত সত্য খুঁজে পাই না। ঠিক যেমন একজন শিক্ষক আমাদের বলে দেয় যে আসল জ্ঞান শুধু বইয়ে নয়,
আমাদের ভেতরে চিন্তন ও অনুশীলনের মধ্যেই লুকিয়ে আছে। 9 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ। আত্মজ্ঞানী মানুষের সুখ ও মুক্তির কারণ, ধর্ম নয়, কর্ম নয়, আর মন্ত্র পাঠও নয়। আধ্যাত্মিক বিশ্লেষণ। আধ্যাত্মিকভাবে এখানে বলা হচ্ছে, বাহ্যিক আচার, মন্ত্র বা কর্ম যতই করা হোক, যদি নিজের সত্য স্বরূপকে উপলব্ধি করা না হয় তবে প্রকৃত মুক্তি সম্ভব নয়। আত্মজ্ঞান মানে হলো নিজের ভেতরে আত্মাকে চিনে নেওয়া, যেটি পরমাত্মার সঙ্গে একাত্ম। যখন কেউ উপলব্ধি করে যে সে কেবল দেহ বা মন নয়, বরং চিরন্তন চেতনার অংশ, তখনই সে সত্যিকারে আনন্দ ও শান্তি অনুভব করে। তাই সুখ বা মুক্তির মধ্যে বাহ্যিক আচার নয়, অন্তরের উপলব্ধি প্রধান। দার্শনিক বিশ্লেষণ। দর্শনের দিক থেকে এটি এক মৌলিক সত্য প্রকাশ করে। ধর্ম, কর্ম বা মন্ত্র এসব হলো উপায়, কিন্তু উদ্দেশ্য নয়। এগুলো মানুষের মনকে প্রস্তুত করে, কিন্তু মুক্তি দেয় না। মুক্তি আসে যখন মানুষ জ্ঞানের স্তরে বুঝতে পারে যে আত্মা অমর, অবিনশ্বর এবং চিরন্তন সত্য। দর্শন শেখায় সুখ কোনো বাহ্যিক শর্তে নয়, বরং জ্ঞানের মাধ্যমে অর্জিত হয়। তাই আত্মজ্ঞানী সর্বোচ্চ, যা সব কর্ম, ধর্ম বা আচার অনুষ্ঠানের ঊর্ধ্বে। বর্তমান জীবনের উদাহরণ। আজকের দিনে আমরা প্রায়ই মনে করি যে সামাজিক মর্যাদা, ভালো কাজ, ধর্মীয় আচার বা প্রার্থনা করলেই সুখ আসবে। কিন্তু দেখা যায় অনেক সময় নিয়মিত পূজা পাঠ করেও মানুষ অশান্ত থাকে, কারণ তারা ভেতরের সত্যকে চেনে না। আবার অনেক মানুষ যারা নিজেদের গভীরভাবে বোঝে, তারা বড় আচার না করেও শান্ত ও তৃপ্ত থাকে। যেমন কেউ আত্মবিশ্বাস ও আত্মচেতনা অর্জন করলে জীবন কঠিন পরিস্থিতিতেও দৃঢ় থাকে, আবার কেউ শুধুমাত্র বাহ্যিক ধর্মকর্ম করে ভেতরে ভেঙে পড়ে। আত্মজ্ঞানী মানুষকে সেই অভ্যন্তরীণ শক্তি দেয়, যা সুখ ও মুক্তির প্রকৃত উৎস। আজকের আলোচনা এখানেই শেষ হলো। পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে।